গাড়ি স্ট্যান্ড। বর্ষানাতে যে গাড়ি করে এসেছি সেগুলো এখানে রাখা হয়। এখানে গাড়িগুলো আছে। তো পুরো পাথরের বাড়ি, পাথর কেটে বাড়িটা করা। এটা গাড়ি স্ট্যান্ড করেছে, কিন্তু এটা খুব সুন্দর একটা মহল ছিল মনে হচ্ছে দেখে। তো আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানলাম এটাও একটা মন্দির রাধা কৃষ্ণের। কুশল বিহারী মন্দির, এটা কুশল বিহারী মন্দির। আর সিঁড়ি দিয়ে উঠলে এদিকটা তো আসে না কেউ, ওই জন্য কেউ একটা দেখতেও পায় না বাড়িটা। বিশাল বড় বাড়ি, এইদিকেও অতখানি আছে। এই যে বিশাল বড় বাড়ি, কেশব বিহারী বাড়ি, কেশব বিহারী। দারুণ অপূর্ব বাড়িটা। তো চলেছি এবার দর্শন করার জন্য। এইটা ভিতর দিকে ঢুকেই এরকম গেটটা, অপূর্ব কারুকার্য করা চারিদিকে। এখানে এই বাড়িটা দেখতে পেয়ে ঢুকলাম, পুরো পাথরের বাড়ি। বোর্ডে হিন্দিতে লেখা আছে, রাজস্থানী বাড়ি এটা। একবার দেখিয়ে দিচ্ছি, দরজাগুলো এরকম, আর উপরটা এরকম, পুরো রাজস্থানে যে মহল দেখেছি সেরকম, রাজবাড়িগুলো যে দেখেছি পুরো সেই রকমই বাড়ি। কি সুন্দর চারিদিকটা, আর ভিতরটাও এত সুন্দর, এত সুন্দর কাজ করা। সব নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে। বাইরের দিকেও তো রাজস্থানী পেন্টিং করা আছে, কি অপূর্ব সুন্দর সব পেন্টিংগুলো। এরকম ভিতরের আর এক সাইড, এটা দারুণ কাজ করা চারিদিক। ভিতরে যাওয়া যাবে, ভিতরটা দেখি। এই যে ভিতরটা, এটা হিন্দিতে লেখা আছে কি ঠাকুর আছে। ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর, আর অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে মন প্রাণ ভরে গেল। তো বিশেষ কথা বলছি না, এখানে পূজা পাঠ চলছে। একটা গেট আছে। ঠিক আছে, তাহলে আবার অন্য জায়গায় গিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।